ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের সামনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। একদিকে দেবগুরু বৃহস্পতি, অপরদিকে দানবরাজ রাহু রাশিচক্রে এমনভাবে অবস্থান করছে যে একে অপরকে দৃষ্টি দিয়ে রেখেছে, তা নবম দৃষ্টি। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দুই গ্রহের গোচর ফল কেমন এবং কি হতে পারে তা নিয়েই আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো কেউ কেউ জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃতসম, আর অপরদিকে রাহুর দৃষ্টি একেবারে তার উল্টো, অর্থাৎ প্রচণ্ড অশুভকারক। বৃহস্পতির মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, আধ্যাত্মিকতা, ধনকারক, বিদ্যার কারক এবং পুত্রেরও কারক। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ও নবম ভাব অর্থাৎ আধ্যাত্মিকতা নির্দেশ করে যে জাতক পূর্বজন্মে কতটা পুণ্যকর্ম করেছে। বৃহস্পতি যদি বলবান এবং শুভ ভাবস্থ হয় তাহলে জাতক দৈব অনুগ্রহ লাভ করে থাকে, যে কোনো বিপদ আপদ থেকে পরিত্রাণ কিন্তু পায়। রাহু ছায়াগ্রহ হলেও কাজকর্মে রাহু হচ্ছে শনির মতো এবং কেতু মঙ্গলের মতো। মানব জীবনে এদের কার্যকারিতা ও প্রভাব অস্বীকার করার উপায় নেই। রাহুর মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসা এবং ভোগ করার প্রবণতা, হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটাবার প্রবণতা ইত্যাদি ইত্যাদি থাকেই। বৈদিক জ্যোতিষে নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি, যা আস্তিকের প্রতীক, আর রাহু হলো নাস্তিকের প্রতীক। বৃহস্পতির অমৃতসম দৃষ্টিতে অশুভ ব্যক্তির অশুভত্ব নাশ হয়, ব্যক্তি সফল হয়, জীবন সুন্দর এবং মধুময় হয়ে ওঠে। কিন্তু অশুভ শক্তির নজর মানুষের ব্যক্তিত্বকে নষ্ট এবং ধ্বংস করে দেয়। জন্মকুণ্ডলিতে বৃহস্পতির শুভ অবস্থান করলে এবং তার ফলাফল মিষ্টি এবং অর্থাৎ সুন্দর এবং আনন্দ এবং মধুময় হয়। অপরদিকে রাহু জন্মকুণ্ডলিতে শুভ অবস্থান করলে শুভ ফল প্রদান করে, নচেত অশুভ ফল প্রদান করবেই। এরপরেই চলে আসছি, দেখুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক ষষ্ঠভাবে মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। বর্তমানে বৃহস্পতি এই জায়গায় 17ই অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করার পরেই কর্কট রাশিতে 18ই অক্টোবর প্রবেশ করবে। এখানে বক্রতার মাধ্যমে আবার কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে। কিন্তু এই যে 17ই অক্টোবর পর্যন্ত দীর্ঘদিন এই বৃহস্পতির সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময়ে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তাই আলোচনা করব। বর্তমানে বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে 14ই জুন পর্যন্ত। তারপরে কিন্তু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। এটি 11ই আগস্ট পর্যন্ত এখানে অবস্থান করবে আদ্রা নক্ষত্রে, তারপরেই কিন্তু পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। 17ই অক্টোবর পর্যন্ত এই জায়গায় অবস্থান করছে। দেখুন, ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রাহুও কিন্তু গোচরে অবস্থান করছে কুম্ভ রাশিতে। 18ই মে প্রবেশ করেছে এবং এই জায়গায় 1.5 বছর অবস্থান করতে চলেছে। রাহুও বর্তমানে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ রাহু বৃহস্পতির নক্ষত্রে, আর 14ই জুনের পরে বৃহস্পতিও কিন্তু রাহুর নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। এই যে নক্ষত্র বিনিময় করবে এবং বৃহস্পতি ষষ্ঠভাবে গোচরে সেই মতো শুভফল প্রদান করতে পারে না, কিন্তু যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশপতি গ্রহ, এবং রাহু বৃহস্পতি এই জায়গায় অবস্থান করলো কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে এবং দ্বিতীয়ভাবে রাহুর উপরে দৃষ্টি থাকছে। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশভাবেও আপনাদের রাশি সাপেক্ষে দৃষ্টি থাকছে। যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ভোগের ভাব, এবং এটি ঋণের ভাব এবং স্বল্পস্থায়ী রোগ বা দীর্ঘস্থায়ী রোগ এবং চাকরি, পরিশ্রম, শ্রম করার ক্ষমতা, খাদ্যাভ্যাস এবং রোগের প্রকৃতি কি হবে, এবং পোষা জীবজন্তু, পোশাক, মামলা মকদ্দমায়, বিবাহ বিচ্ছেদ বা বিবাহের ক্ষেত্রে বাধা, মাতুল এবং সবথেকে প্রতিযোগিতায় জয়লাভ,
কুসংস্কার ইত্যাদি ইত্যাদি এই ষষ্ঠ ভাব থেকে কিন্তু বিচার্য। এবং রাহু বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছে। বৃহস্পতি এই জায়গায় যদি দেখা যায় যে জন্মকালীন যদি শুভ থাকলে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা নিয়ে আসবে, যেহেতু রোগ থেকে মুক্তি লাভ, এইটা রোগের যেহেতু বিচার এই ষষ্ঠ ভাব থেকে করা হয়, সে রোগ থেকে মুক্তি লাভ অতি অবশ্যই নিয়ে আসবে। ঋণ পরিশোধ করার প্রবণতা থাকবে এবং ঋণ পরিশোধ করবে যদি শুভ বলবান থাকলে। এবং ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুতা, যেরকম নির্দেশ করে তার শত্রুতার হানি ঘটাবে। তৃতীয়ত মানসিক সুখ শান্তি নিয়ে আসবে, প্রতিযোগিতায় সাফল্য নিয়ে আসবে। পঞ্চমত কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করবে। এবং সবথেকে যেহেতু ষষ্ঠভাব অবস্থান করছে, কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, কর্মলাভের যোগও কিন্তু এই জায়গায় সৃষ্টি করবে বৃহস্পতি জন্মকালীন শুভ থাকলে। এবং সপ্তমত সাহস আগ্রহ বাড়াবেই তৃতীয় ভাবের অধিপতি হওয়ার জন্য, এবং মানসিক শান্তি এগুলো কিন্তু নিয়ে আসবে। অষ্টমত নবমে স্বজন প্রীতি, ভাই বোন আত্মীয় পরিজন এই যারা রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক, গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবার সম্ভাবনা, এগুলো কিন্তু বৃহস্পতি এই জায়গায় অবস্থান করার ফলে নিয়ে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং যদি এই জায়গায় অশুভ হলে তাহলে রোগ বৃদ্ধি বা রোগের জায়গাটাকে প্রকোপ করবে। তার সঙ্গে সঙ্গে দুশ্চিন্তা, আর্থিক ব্যয় এবং গৃহে সুখের হানি, নিরানন্দ ভাব সবসময় কিন্তু থাকবে। পরিকল্পনায় কাজকর্মে নৈরাশ্য নিয়ে আসবে, শত্রুতা বৃদ্ধি করবে, কলহ বিবাদে জড়িয়ে পড়বেন এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, এগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করবে। যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে এই জায়গায় কিন্তু অশুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু চলে আসবে। যার জন্মকালীন অশুভ রয়েছে অশুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। কিন্তু দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু রাহুও কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না। তবে রাহু এই জায়গায় শনিদেবকে রিপ্রেজেন্ট করায়, সেই কারণে এখানে রাশিভাবেরও নির্দেশক এবং দ্বিতীয় ভাব তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকা, তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে দৃষ্টি থাকা এবং এখানে অষ্টম ভাবের উপরে দৃষ্টি, তার সঙ্গে সঙ্গে এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি, বৃহস্পতির সঙ্গে আবার রাহুর যে দৃষ্টি বিনিময়। এবং বর্তমানে মধ্যখানে বেশ কিছুদিন রাহুও এখানে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি ও রাহুর নক্ষত্রে নক্ষত্র বিনিময় করছে। শুভ বলবান থাকলে শুভ ফলগুলো কিন্তু উঠে আসবে বা কর্মলাভের যোগটা হাই দেখাচ্ছে। এই জায়গাটা কিন্তু যাদের জন্মকালীন শুভ রয়েছে এবং দশা অন্তর্দশা পারমিট করলে কর্মে প্রতিষ্ঠা, কর্মলাভ, ট্রান্সফার, প্রমোশন ইত্যাদি ইত্যাদি দেওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবেই। এবং রাহু শুভ জন্মকালীন থাকলে বা বলবান থাকলে অন্যের দ্বারা অর্থ লাভ করবেই, সমসাধ্য কাজকর্মে উদ্দীপনা নিয়ে আসবেই। তৃতীয়ত যাবতীয় পরিকল্পনায় সফলতা। চতুর্থ নতুন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটাবেই। এবং পঞ্চমত কর্মলাভের যোগ, ব্যবসায় উন্নতি। এবং ষষ্ঠত হঠাৎ লাভ ও প্রত্যাশিত অর্থ লাভ, সম্পদ লাভের সম্ভাবনা কিন্তু রাহু দিতে পারে। কারণ রাহু যেহেতু অর্থের জায়গায় বসে রয়েছে। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, অর্থনৈতিক অবস্থা, সম্পদ, লাভ, ক্ষতি, এখান থেকে গহনা, অলংকার, বাকশক্তি, কুটুম্ব, দ্বিতীয় বিবাহ এবং দৃষ্টিশক্তি, ঋণ দেওয়া, ঋণ নেওয়া এবং কৃপণতা, খাদ্যদ্রব্য এবং মুখমণ্ডল অঞ্চল পুরোটাই কিন্তু দ্বিতীয় ভাব থেকে বিচার্য। দ্বিতীয়ভাবে সেই রাহু অবস্থান করছে। এবং দেখবেন যাবতীয় প্রতিযোগিতায় সাফল্য, পার্টনারশিপ যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় সফলতা, এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা রাহু দ্বিতীয়ভাবে থাকার জন্মকালীন যদি শুভ থাকলে এগুলো আনবে। যদি অশুভ থাকলে জন্মকালীন দ্বিতীয়ভাবে কিন্তু আর্থিক ব্যয়, মানসিক চাপ এবং পরিবারের জায়গায় অশান্তি, নিরানন্দ ভাব এগুলো এনে দেওয়া। কারণ দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, পরিজন এবং এখানে বাকশক্তি, মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে পড়া, রাপ কথা বেরিয়ে পড়া, লোকের সহিত বচসায় জড়িয়ে পড়া এবং ভ্রমণকালে বিপত্তি আনা, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকা এবং ব্যবসায় মন্দাভাব ইত্যাদি ইত্যাদি এই অশুভ ফলগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা এই জায়গা থেকে রাহু যদি দুর্বল পীড়িত থাকলে দেবেই। এবং আরেকটা কথা বলবো, যেহেতু দ্বিতীয়ভাবে বা আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমে কিন্তু মঙ্গলকেতু অবস্থান করছে। অষ্টমে যেহেতু মঙ্গলকেতু অবস্থান করছে এবং রাহুর উপরে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকা
এবং শনিদেবের উপরেও দৃষ্টি থাকা, আপনাদের রাশিপতি বা লগ্নপতির উপরে দৃষ্টি থাকা, এই 4টে অশুভ গ্রহের সংযোগ, যা যদি জন্মকালীন যার অশুভ রয়েছে এবং অষ্টমে যেহেতু মঙ্গল গোচরে প্রবেশ করছে, অষ্টমে বাধা বিপত্তি এগুলো কিন্তু নিয়ে আসে। তার সঙ্গে রাহুর সঙ্গে যে সংযোগ ঘটছে এটাও কিন্তু যার অশুভ রয়েছে অশুভত্ব প্রদান বা পাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো থাকছেই। অশুভ ফল পাওয়ার ক্ষেত্রে তারা যাদের রয়েছে একটুখানি সতর্কতা অবলম্বন করতে পারলে খুবই ভালো। নাহলে কিন্তু এই যে মঙ্গল কেতু রাহু এবং শনি, যেহেতু আপনাদের রাশিপতি লগ্নপতি বিশেষ করে শনির উপরেও কিন্তু দৃষ্টি থাকছে, রাহুরও দৃষ্টি শনির উপরে পড়ছে এবং মঙ্গলও দৃষ্টি শনির উপরে পড়ছে তৃতীয়ভাবে। তাই রাস্তাঘাট সতর্কতা অবলম্বন আপনারা করবেন, করলে 45 দিন মতো করতে পারলে, কারণ মঙ্গল এখানে 45 দিন অবস্থান করবে, সেই কারণে বলা যতটা সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।